ওমা, তুমি? ভালো আছো তো? ওদের সঙ্গে দেখা হয়েছে নাকি গো? সব খবর ভালো তো? আসলে খুদির জামাইবাবু আছে, সে আবার সরকারি চাকরি করে কি না, তাই খুদি বারণ করেছে ওর সামনে আলোচনা করতে। চাকরিতে মুশকিল হবে। তুমি তুমি দাঁড়িয়ে থেকো না, চলো ভেতরে বসবে, চলো বসো। অনেকটা পথ এসেছো, কিছু একটু মুখে দাও, দাঁড়াও। এই নাও, ধরো। এ কি, মুখটা অমন করে রেখেছো কেন? অনন্ত ভালো আছে তো? আমি আমি কলকাতায় গেছিলাম দিদি, সেখানে অনন্তদার সাথে দেখা হয়েছে, ক্ষুদিরামের সঙ্গেও দেখা হয়েছে। ওরা বোধহয় বড় কোনো প্রতিবাদ করতে চলেছে, আর এতে ক্ষুদিরামও রয়েছে। মনে হয় দিদি বড় কোনো ঝুঁকি আছে এতে। আমাকে অনন্তদা আলাদা করে খবরখানা দিতে বললো তোমায়। দিদি, এ কি দিদি, সব চাল যে ছড়িয়ে পড়লো, এ তো অলক্ষণে। চালটা পড়ে পড়ে গেল না? হে মা, বিপদ তারিণী, আমি কি করলাম জানো? এবার যখন সবাই একসঙ্গে পালালো পুলিশ এসে যাওয়াতে, তখন আমি তাড়াহুড়ায় বিপদ তারিণী ডোরটা ক্ষুদিরাতে বাঁধতে পারিনি। আচ্ছা, ও কি 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 কাজ করতে গেছে গো? কতখানি ঝুঁকি আছে গো এই কাজে? জানি না দিদি, শুধু এইটুকু জানি ওরা এবার দেশের জন্য রক্ত নিবেদন করতে চলেছে। আমরা তো পারবো না সরাসরি রক্ত ঝরাতে, তাই আমাদের ভাই, দাদা, সন্তান, কাছের মানুষদের উৎসর্গ করেই আমাদের রক্ত ঝরবে। সমীর, প্রথম প্যারাগ্রাফই হোঁচট খেলে কিন্তু হবে না, আমাদের গড় গড় করে বলতে হবে। তোর সব মুখস্থ তো সুবি? মুখস্থ করার আর কি আছে, ইংলিশ ক্লাসে নিজের মাতৃভাষা নিয়ে কিছু বলতে হবে। নিজের ভাষা নিয়ে কিছু বলতে গেলে কি আর মুখস্থ করার দরকার হয়? মন থেকে বললেই হয়। সমীর, ওর দিকে তাকাস না, ও যে আজকাল কি বলে না কিচ্ছু বুঝতে পারি না। ইংলিশ হলো কিংস ল্যাঙ্গুয়েজ, নেটিভরা এই ল্যাঙ্গুয়েজ ঠিক করিয়ে বলিতে পারিবে না। সুভাষ, তুমি তো দেখে দিয়েছি এখন থেকেই সাইলেন্ট হইয়া আছো। ক্লাসে তো চুপ করিয়ে থাকিতে হইবে। মাদার টাং নিয়ে ইংলিশে স্পিচ দিতে পারিবে? তোমার সঙ্গে আমার ক্লাসে দেখা হবে চার্লস। সুভাষ কিছু বলিল না কেন? এই সুবি, কি গটগট করে চলে যাচ্ছিস? শুনলি চার্লস কি বললো?
ও ভাবছে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে মাদার টাং নিয়ে স্পিচ দিতে পারবো না। এবার কি হবে বক্তৃতার ক্লাসে? মিস্টার ইয়াং তো ক্লাস নেবে। শোন সুবি, তুই ওসব মন টন থেকে বলিস না। চল আমরা গিয়ে স্পিচ মুখস্থ করি গড় করে। চল। হ্যাঁ সুভাষ, চার্লস নাকি খুব ভালো স্পিচ তৈরি করেছে। তোকে কিন্তু চার্লসের থেকেও ভালো বলতে হবে। বলবো, নিজের মাতৃভাষা নিয়েই বলবো। সুবি, তুই কি সত্যি সত্যি বাংলা পড়ানো নিয়ে বলবি নাকি? তাহলে কিন্তু খুব বকা খাবি। জানো ছোট মামা, ওই স্বদেশী দাদাটা কেমন হাসতে হাসতে বেত খেয়েছিল। ওকে দেখার পর আমিও আর ভয় পাই না। কি করবেন স্যার? কেনিং হোক না, বাংলা আমার নিজের ভাষা, সেটা জানার জন্য, বলার জন্য যদি আমায় মার খেতে হয় খাবো। কি হয়েছে রে রনেন? ও তো এরকম ছিল না। জানি না রে সমীর, কলকাতায় যাওয়ার পর থেকে এরকম করছে। দিন রাত শুধু এইরকমই কথা বলছে। আজ যে ক্লাসে কি হবে কিচ্ছু জানি না। Good morning. Take a seat. Roll number 1, Yes sir. 2, Yes, sir. 3, Yes sir. 4, Yes sir. 5, Yes, sir. Well, boys, today you will learn how to become a good orator. Understand? And today's topic is mother tongue. হ্যাঁ রে সুবি, স্যার কি বললেন? আমাদের ভালো বক্তৃতা দেওয়া শেখাবেন। মির্জাদা সেদিন কেমন বললে শুনলে? কিন্তু আমরা কি অত ভালো দিতে পারবো? আমারও খুব ভয় করছে। জানিস সুভাষ, আমি ইংলিশ লিখতে পারি, কিন্তু বলতে গেলে কেমন একটা আটকে যাই। তাতে কি হয়েছে সমীর? ওটা তো তোর নিজের ভাষা নয়, আটকে যেতেই পারে। Charles, would you like to start now? Yes sir. Okay, come here. English is my mother tongue. English is King's language. I am so proud to have English as my mother tongue. শুনছো ছোট মামা, চার্লস নিজের মাতৃভাষা নিয়ে কত গর্ব করছে। I'm so proud to have English as my mother tongue. Thank you. Okay, Charles, go back to your seat. Subhash, would you like to come now? Yes, sir. মাদার টাং, মাতৃভাষা, নিজের ভাষা, বাংলা ভাষা, তাই আমি বাংলাতেই বলবো। আমরা স্কুলে বিদেশি ভাষা পড়ি, বাংলা পড়ি না, বাংলা জানিও না। আমি নিজে বানান করে পড়তে পারি বাংলা, অবশ্যই খুব কষ্ট করে। নিজের ভাষা না জানা যে এত লজ্জার, তা আমি জানতাম না। এবার কলকাতায় গিয়ে এক সাধু মহারাজ আমাকে বললেন, নিজের ভাষা না জানলে নিজেদের লোকের কথা বুঝবে কেমন করে? সত্যি তো, আমি তো নিজের ভাষা জানি না, নিজের দেশকে জানি না, দেশের মানুষকেও জানি না। কিন্তু আমি জানতে চাই, আমি নিজের ভাষা শিখতে চাই। এই স্কুলে নিজের ভাষা পড়তে চাই, বাংলা শিখতে চাই আমি। আমরা যারা ভারতীয়, তারা নিজেদের ভাষা কেন পড়তে পারবো না?
stupid boy. Now he will be thrown out of the class. बाहर करिए देवे ওহাকে। আমাকে ডাকছিলেন? হ্যাঁ এসো প্রভা। আমি তোমার মেজ ছেলেকে ডেকে পাঠিয়েছি। আমি চাই আমাদের কথার মাঝখানে তুমি থাকো। বাবা আমাকে ডেকেছিলেন? এসো শরৎ, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কিছু কথা আছে আমার তোমার সঙ্গে। শরৎ, কলকাতায় তোমাকে যে অবস্থায় দেখলাম তাতে আমার চিন্তা বেড়েছে, বই কমেনি। আমি চাই না পড়াশুনো চলাকালীন তুমি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকো। ছাত্রদের অধ্যয়নই হলো তপস্যা। তুমি এখন ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছো ঠিকই, কিন্তু তোমার উৎসাহের বিষয়ে আমরা সকলেই জানি। তাই আমরাও স্থির করেছি তুমি আইন নিয়েই পড়াশুনো করবে। তুমি আমার সঙ্গেই প্র্যাকটিস শুরু করতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। কদিন বাদে তোমার বিয়ে হতে চলেছে। দায়িত্ববান হতে শেখো শরৎ, ছেলে মানুষই আর চলবে না। তোমার কিছু বলার আছে প্রভা? দেখো, রাগের মাথায় আমি শরৎ আর সতীশকে নিয়ে কটকে চলে এলাম, কারণ আমার ধারণা ছিল না সে জল কদ্দূর গড়াতে পারত। কিন্তু কলেজ কামাই হওয়াটাও তো ঠিক কথা নয়। দেখো মেজো খোকা, তুমি একবার যে ভুল করেছো, আশা করি সে ভুল আর কখনো করবে না। কেন করছো এরকম? তোমাকে দেখে তোমার আর 5টা ভাইরা কি শিখছে? বিশেষ করে সুবি, সে তো তোমাকে নিজের আদর্শ মনে করে। শরৎ, আমি চাই তুমি আগে লেখাপড়া শেষ করো, নিজের পায়ে দাঁড়াও, রোজগার করো। তারপর তুমি যা সিদ্ধান্ত নিতে চাও নাও, আমি বাধা দেব না। থামুন, তখন ঘরে বউ আসবে, সে বুঝিয়ে আটকাবে না? আর আপনারাই বা কবে এসব সভাটভা করেছেন? শোনো, তুমি আর বড় খোকা কলকাতায় যাওয়ার তোড়জোড় করো, আর বাবা যা বললেন সেটা মাথায় রেখো। তোমার কি আর কিছু বলার আছে শরৎ? আমি কিন্তু কোনোদিনই আপনার আর দেশমায়ের মধ্যে আসতাম না। বাকি আপনি যা বললেন আমি বাবাকে জানিয়ে দেব। প্রভা, শরতের হবু বউকে আগে থেকেই তোমায় সাবধান করে রাখতে হবে। শরৎকে সামলানোর যেমন দায়িত্ব তার, ঠিক একইভাবে শরতের যাতে সংসারে মন বসে সেই দায়িত্বও তাকে নিতে হবে। ঠিক বলেছেন, বিভাবতীকে সবকিছু বলে রাখতে হবে, আর সেটা আমিই বলবো। হ্যাঁ বলো, অবশ্যই বলো, তবে কড়া শাসনটা যেন তোমার মতো না হয়। শরৎ, আমি চাই তুমি আগে লেখাপড়া শেষ করো, নিজের পায়ে দাঁড়াও, রোজগার করো। তারপর তুমি যা সিদ্ধান্ত নিতে চাও নাও, আমি বাধা দেব না। থামুন, তখন ঘরে বউ আসবে, সে বুঝিয়ে আটকাবে না? আপনি যে কথা বলতে আমাদের বাড়ি এসেছিলেন, সে কথা শুনে আমার কিন্তু আপনার প্রতি শ্রদ্ধা এতটুকুও কমেনি। অবিভা দিদি, দেখো তো মায়ের কোনটা বেশি পছন্দ হবে। আমার তো
তোমার হাতেরটাই বেশি ভালো লাগছে। দেখেছো মিস দাদা, বললাম না। তবে অন্যটা খাতা বইয়ের টেবিলে বেশি ভালো লাগবে। আপনাকে কেন যে হঠাৎ এই পত্র লিখিবার কথা মনে হইল জানি না। একখানা বিষয়ে আপনাকে জানানো হয় নাই। আপনি জানতে চেয়েছিলেন হঠাৎ মত পরিবর্তনের কারণ। বাবা কলকাতায় আমাকে একখানা সভায় ভাষণ দিতে দেখিয়া ফেলিয়াছিলেন, আর তারপরেই মেজদাদা, মেজদাদা, কি হয়েছে? সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। সুবীর স্কুলে বাবাকে ডেকে পাঠিয়েছেন মিস্টার ইয়াং। লিখেছেন সুবীর বিষয়ে কথা আছে। কি বলছিস কি? একই বাবা আমাকে নিয়ে চিন্তায় আছে, তার উপর সুবিটা আজ আবার কি করলো কে জানে। Please be seated, Mr. Bose. থ্যাংক ইউ মিস্টার ইয়াং। I'm sorry, Mr. Bose. আপনাকে বদার করবার জন্য আমি দুঃখিত। But we need to talk. Actually, I'm a bit scared. হোয়াট হ্যাপেন্ড মিস্টার ইয়াং? সুভাষ বি স্কুলে বেঙ্গলি ইন্ট্রোডিউস করতে চায়। সুভাষ বেঙ্গলি? Yes. আই এম সরি মিস্টার ইয়াং, আই জাস্ট কান্ট আন্ডারস্ট্যান্ড। আজ সুভাষদের ক্লাসে আমি গিয়েছিলাম মিস্টার বোস মাদার টাঙের উপর বক্তৃতা শুনিতে। সেখানে সুভাষ স্পিচ দিয়েছে। মাদার টাং, মাতৃভাষা, নিজের ভাষা, বাংলা ভাষা। তাই আমি বাংলাতেই বলবো। নিজের ভাষা না জানলে নিজেদের লোকের কথা বুঝবে কেমন করে? সত্যি তো, আমি তো নিজের ভাষা জানি না, নিজের দেশকে জানি না, দেশের মানুষকেও জানি না। কিন্তু আমি জানতে চাই, আমি নিজের ভাষা শিখতে চাই। মিস্টার বোস, সুভাষ পুরো স্পিচ বাংলায় দিয়েছে, আর সেটা স্কুলের রুলসের বাইরে, সেটা নিয়ম না। মিস্টার ইয়াং, আপনি এসব কি বলছেন? আমি সব কোনো মানেই বুঝতে পারছি না। সুভাষ ক্লাসের মধ্যে এভাবে? আমিও বুঝতে পারি নাই মিস্টার বোস। স্যার, সুভাষের মাথায় একবার কিছু ঢুকে গেলেও সেটা ছাড়া আর কিছু ভাবতেই পারে না। এবার কলকাতায় গিয়ে ওর মনে হয়েছিল নিজের ভাষা জানা উচিত। এতে তো দোষের কিছু নেই স্যার। বাট স্কুলের রুলস আমরা ভাঙিতে দিতে পারি না স্যার। সেটা যেই করিয়া থাকুক না কেন, সেটাকে স্কুলের ডিসিপ্লিন ভাঙা বলে। কিন্তু চার্লস তো নিজের ভাষায় কথা বললো, প্রেস করলো নিজের ভাষাকে। তাহলে আমি কেন নিজের ভাষা, নিজের মাদার টাং এর ব্যাপারে বলতে পারবো না? সুভাষ, এসব কি স্বভাব হয়েছে তোমার? তুমি স্যারের মুখে মুখে তর্ক করতেও শিখে গেছো।
সরি মিস্টার ইয়াং, আমি এক্সট্রিমলি সরি। আমি চেষ্টা করব যাতে সুভাষ ভবিষ্যতে এরকম কিছু না করে। স্কুলের ডিসিপ্লিন নষ্ট হয় এমন কোনো কাজ যাতে সুভাষ না করে। I'll take your leave, Mr. Young, then. শরৎ, সুভাষকে নিয়ে এসো। চল বাড়ি চল।